আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি দেখাচ্ছি কিভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অনলাইনে টিএডি বিল সাবমিট করবেন, আর এজন্য কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা প্রথমে দেখাচ্ছি। এজন্য আপনাকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে এরকম একটি নোটিশ সংগ্রহ করতে হবে, যে নোটিশের মাধ্যমে আপনি উপজেলায় গমন করেছেন, আর এটি অবশ্যই পিডিএফ করতে হবে। আচ্ছা, তো আর কথা না, চলুন আমরা মূল ভিডিওতে দেখি। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এই সার্চ বার আছে, এখানে ক্লিক করে এখানে লিখব আইবাস টিএডিএ। যেহেতু এখানে লেখা আছে তাই আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা আছে টিএডিএ এন্ট্রি স্টাফ, এখানে ক্লিক করছি। ক্লিক করলে এরকম একটি পপআপ আসবে। এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, মোবাইল নাম্বার দিবেন এবং এই যে ক্যাপচা আছে এটা এখানে দিয়ে এই লগ ইন করবেন। আমি দিয়ে নিচ্ছি, আপনারাও দিয়ে নেবেন। দেখার পরে এই লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পপআপ আসবে। এরপর আপনি এখানে কী করবেন, ওকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে, যেটা এখানে দিয়ে আপনি ভ্যালিডেট করবেন। আমার ওটিপি চলে এসেছে, ওটিপি টাইপ করলাম, টাইপ করার পর ভ্যালিডেট এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে দেখুন আমরা টিএডিএ পোর্টালে অভ্যন্তরে প্রবেশ করেছি। এখানে দেখুন বাম দিকে ড্যাশবোর্ডে লোকাল ট্যুর ডায়েরি, এই যে সেকেন্ড অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন দেখতে পাবেন। এখানে আপনার তথ্যাবলী এখানে দেখতে পাবেন। এরপর স্ক্রল করছি, স্ক্রল করে ট্যুর ইনফরমেশন দেখুন, এখান থেকে আপনার উপজেলা ইউনিয়ন এটা আপনার সিলেক্ট করতে হবে। এরপর দেখুন মোড অফ ট্রান্সপোর্ট, এখানে আপনার আদার্স দিবেন। পরে দেখুন অ্যালাউন্স অ্যাপ্লিকেবল ফর, এখানে আপনাকে তিনটা অপশন আছে। এখানে হতে আপনার যে মাঝের যে অনলি ডি আছে এটা সিলেক্ট করবেন। আচ্ছা, পরে দেখুন ডিপারচার, যাত্রা শুরুর সময়, এখানে দেখুন ডেট এবং লোকেশন, এটা আপনি কোন ডেটটা লিখবেন এটা আমি দেখাচ্ছি। দেখুন উপজেলা শিক্ষা অফিসার হতে যে নোটিশটা আছে, এখানে দেখুন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 11/1/2026 খ্রিস্টাব্দ, ওই 11 তারিখটা এখানে দিবেন। এখানে ক্লিক করার পর দেখুন সাল ঠিক আছে, এখন মাসটা সিলেক্ট করবেন। দেখুন আমি জানুয়ারি মাসের 11 তারিখ, এই যে 11 সিলেক্ট করলাম আমি। দেখুন কয়টার সময়, টাইমটা সিলেক্ট করবেন। এখানে সকাল 8টায়, এই 8টা সিলেক্ট করলাম। এরপর দেখুন লোকেশন, আপনার বিদ্যালয় যে ইউনিয়ন পড়েছে সেই ইউনিয়ন আপনার এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনার জেলার নামটা লিখবেন। লেখার পর দেখুন এখানে তো আপনার যে জেলা, উপজেলা এবং ইউনিয়নের নাম শো করবে, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন অ্যারাইভাল, অর্থাৎ পৌঁছালেন যেখানে উপজেলা হেডকোয়ার্টারে, এটা কোন তারিখে, একই তারিখে 2026 সালের জানুয়ারি মাস সিলেক্ট করবেন। এরপর তারিখটা সিলেক্ট করবেন 11। আচ্ছা, এরপর টাইম সকাল 9টায় আপনি পৌঁছেছেন, আপনি এখানে 9টা সিলেক্ট করবেন। আচ্ছা, আপনার ইউনিয়ন হতে উপজেলায় পৌঁছালেন, লোকেশনে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কোথায় পৌঁছালেন, দেখুন সখীপুর উপজেলা হেডকোয়ার্টার, এই যে এটা সিলেক্ট করে দিবেন। এরপর এখানে দেখুন একটা অপশন আছে লোকেশন, টাইপ করে দিতে হবে উপজেলা এডুকেশন অফিস। এরপর দেখুন লোকাল ডিস্টেন্স, আপনার ডিস্টেন্স কত সেটা আপনি দিবেন 10 কিলোমিটার। আরেকটা কথা মনে রাখবেন, 8 কিলোমিটার নিচে হলে কিন্তু আপনি টিএডিএ বিল পাবেন না। কোন পারপাসে আপনি গিয়েছেন এখানে ক্লিক করে ড্রপডাউন মেনুতে আপনার এখান থেকে অপশনটা সিলেক্ট করতে হবে। এখানে ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়াস মিটিং, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখুন এই যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার সাথে দেখুন নিচে এটা সেভ হয়ে থাকবে। এই দেখুন নিচে সেভ হলো। এটা হচ্ছে আপনি উপজেলায় গমন করলেন। এরপর আপনাকে উপজেলা হতে আবার আপনার বাড়িতে বা ইউনিয়নে ফেরত আসতে হবে, সেটাও আপনাকে দিতে হবে। অর্থাৎ একবার গমন করলেন, আবার উপজেলা হতে আপনার ইউনিয়নে প্রস্থান করবেন, আপনার সেটা এখন আবার দিতে হবে। আবার দেখুন ডিএ সিলেক্ট করলাম। ডিএ সিলেক্ট করার পর দেখুন ডিপারচার, এখন যাত্রা শুরু করবেন। এখন ওই একই সালের একই মাসের একই তারিখ দেখুন আবারই দিবেন 11/1/2026। দেওয়ার পর টাইম দিবেন। টাইম এখানে কয়টার সময় যাত্রা শুরু করবেন, দেখুন এখানে আমি দিলাম 16টা, এটা আন্তর্জাতিক টাইম 16টা, 8টা থেকে 16টা অর্থাৎ 8 ঘন্টায় এখানে ডিফারেন্স দিয়ে দিলাম। আচ্ছা, এরপর লোকেশন, কোথায় হতে যাত্রা শুরু করবেন, উপজেলা হেডকোয়ার্টার হতে। এখন উপজেলা হেডকোয়ার্টার সিলেক্ট করবেন এখান থেকে। এরপর দেখুন অ্যারাইভাল, আপনার যাত্রা শেষ করলেন কোথায়, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সাল মাস একই এবং তারিখ একই দিন। আচ্ছা, এখানে আপনি টাইমটা দেবেন, কয়টার সময় আপনি বাড়িতে বা আপনার ইউনিয়নে পৌঁছালেন। এখানে দেখুন আমি দিলাম, হাতে লিখে দিব। এখানে দিব আমি কত, দেখুন 17টা 10 PM।
17টা 10 দিলাম, কারণ এখানে 8 ঘন্টার উপরে টাইম হয়েছে। আচ্ছা, এরপর লোকেশন, আপনি এখন আবার ফেরত গেলেন যেখান থেকে যাত্রা শুরু করেছেন সকালে, সেখানে দেখুন আপনার ইউনিয়নে আপনার পৌঁছালেন। এরপর দেখুন লোকেশন, আবার এটা আপনার কিবোর্ড হতে লিখে দিতে হবে। ঢাকাতে জিপিএস, অর্থাৎ আপনার বিদ্যালয়ের নাম দিয়ে দিবেন এখানে। এরপর ডিস্টেন্স 10 কিলোমিটার। এরপর পারপাস ওই আগের মতোই, ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়াস মিটিং এখানে দিবেন। দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনি অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে নিচে সেভ হলো। আচ্ছা, একবার গমন করলেন, আবার ফেরত আসলেন, অর্থাৎ সারাদিন একদিন পুরো হলো। এরপর ক্যালকুলেট এখানে ক্লিক করবেন। ক্লিক করে স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখুন এই যেখানে হিসাবটা এসেছে, দেখুন এই যে ডিএ বিল চলে এসেছে 700 টাকা। ডিএ বিল প্রস্তুত হলো। এখন আপনাকে অফিস অর্ডার ইনফরমেশন দিতে হবে। ওই যে নোটিশটা ছিল সেটা দেখে অর্ডার নং এবং ডেটটা দিতে হবে। চলুন আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি সেই নোটিশটা অফিস অর্ডার, স্মারক নং এখানে বাম দিকে আছে এবং ডান দিকে আছে তারিখ। এই স্মারক নং এবং তারিখ আমার ওখানে পূরণ করতে হবে। আচ্ছা, আমি এখানে স্মারক নং এবং তারিখ লিখে দিচ্ছি। দেখুন অর্ডার নং এবং অর্ডার ডেট আমার লেখা শেষ। এখন আপলোড অফিস অর্ডার, এই অফিস অর্ডারটা এখন আপলোড করতে হবে। চুজ ফাইল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনার ফাইলটা দেখিয়ে দেবেন কোথায় রেখেছেন। ডাউনলোড যে আমার লেখা আছে, দেখুন এই যে 1 নাম্বার টিএ বিল জানুয়ারি 2026, ওপেনে ক্লিক করবেন। আচ্ছা, এই যে দেখুন চলে এসেছে। এরপর সেভে ক্লিক করবেন। ইনফরমেশন সেভড সাকসেসফুলি, এখানে ওকে ক্লিক করবেন। দেখুন সাকসেসফুলি সেভ হলো। দেখুন এই যে নিচে শো করছে সাবমিট, এখানে ক্লিক করলে চলে যাবে। আমি এখন এটা ক্লিক করছি না, যেহেতু আরেকটি বিল আছে মার্চ মাসে, সেটা করে দুটি একত্রে সাবমিট করব। এজন্য আপনাকে আবার একই নিয়মে আদার সিলেক্ট করবেন, তারপরে অনলি ডিএ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিপার্চার, অর্থাৎ যাত্রা শুরুর তারিখ এবং লোকেশন, ডেট অ্যান্ড টাইম, এই চেক বক্সে ক্লিক করব। ক্লিক করার পর মাসটা সিলেক্ট করলাম মার্চ। এরপর দেখুন তারিখ সিলেক্ট করলাম। এরপর এদিক থেকে দেখুন টাইমটা দিয়ে দিব সকাল 8টা, এবং লোকেশন কোথা থেকে যাত্রা শুরু করবেন, আপনার বিদ্যালয়ের যে ইউনিয়নে সেই ইউনিয়ন সিলেক্ট করে দেবেন। এখান থেকে ক্লিক করে এখানে আপনার জেলা এবং উপজেলার নাম লিখবেন। লেখার সাথে সাথে দেখুন আপনার ইউনিয়ন এখানে শো করবে, এটা আপনার ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। এরপর দেখুন অ্যারাইভাল, এখন এই আমি চেক বক্সে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এরকম পপআপ আসবে। এখান থেকে আপনার আবার মাস সিলেক্ট করতে হবে, যেহেতু মার্চ মাস, এই মার্চ আমি সিলেক্ট করে দিলাম। এরপর তারিখটা সিলেক্ট করে দিব, এই যে 12 তারিখ সিলেক্ট করলাম। এরপর টাইম সিলেক্ট করব, কটার সময় আমি পৌঁছালাম, যাত্রা শেষ করলাম 9টায়। আচ্ছা, লোকেশন কোথায় পৌঁছালাম, দেখুন উপজেলা হেডকোয়ার্টার, এখানে ক্লিক করে দেখুন কোথায় উপজেলা হেডকোয়ার্টার আছে, এই যে নিচে, এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর স্ক্রল করে ডান দিকে যাওয়ার পর দেখুন লোকেশন, এখানে ক্লিক করে এখানে হাত দিয়ে লিখে দিতে হবে কিবোর্ডতে উপজেলা এডুকেশন অফিস। এরপর ডিস্টেন্স 10 কিলোমিটার। কি পারপাসে গিয়েছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে দেখুন ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়াস মিটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। এরপরে অ্যাডে ক্লিক করবেন। দেখুন এটা তথ্যগুলো সেভ হবে নিচে। এটা গেল একবার উপজেলায় গেলেন, এখন উপজেলা হতে বাড়িতে ফিরবেন। আবার অনুরূপভাবে ক্লিক করে দেখুন মাস সিলেক্ট করবেন, তারিখ সিলেক্ট করবেন, এরপর টাইম সিলেক্ট করবেন 16টা। লোকেশন কোথায় হতে আপনি ফেরত আসবেন, উপজেলা হেডকোয়ার্টার হতে। এখন উপজেলা হেডকোয়ার্টার সিলেক্ট করবেন। এরপর দেখুন অ্যারাইভাল, আপনি যাত্রা শেষ করবেন কোথায়, ক্লিক করবেন। ওই একই ডেট দিবেন মার্চ মাস এবং তারিখ দিবেন 12। দেওয়ার পর দেখুন টাইমটা আপনি এখানে হাতে লিখে দিবেন 17টা 10, অর্থাৎ 8 ঘন্টার উপরে হলেই হলো। এরপর লোকেশন ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার জেলা, উপজেলা এবং ইউনিয়ন যেটা আছে সেটা সিলেক্ট করবেন। আচ্ছা, এরপর স্ক্রল করে আমি ডান দিকে যাচ্ছি, দেখুন। এরপর লোকেশনটা আপনি হাতে লিখে দিবেন, এখানে বিদ্যালয়ের নামটা দিয়ে দিবেন। এরপর ডিস্টেন্স এখানে 10 কিলোমিটার। পারপাস একই দিবেন, সেটা হচ্ছে ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়াস মিটিং। এরপর ওকেতে ক্লিক করবেন, এরপর অ্যাডে ক্লিক করবেন। দেখুন দুটাই আপ ডাউন আমার এন্ট্রি হয়ে গেল। এরপর আপনার ক্যালকুলেট করতে হবে, এই নিচে ক্যালকুলেটে ক্লিক করবেন। দেখুন এটা এরর দেখাচ্ছে। দেখুন লেখা আছে ফর সেম ডে ট্যুর মিক্সড অ্যালাউন্স অ্যাপ্লিকেবল ইজ নট অ্যালাউড, অর্থাৎ অ্যালাউন্স মিক্সড হয়েছে, এটা মিক্সড করা যাবে না। এখানে আমি কেটে দিচ্ছি। দেখুন এখানে নিচে আছে অনলি ডি আর এখানে বদ দেওয়া আছে, এই জন্য এটা ইস্যু দেখাচ্ছে।
আচ্ছা, এটা আপনাকে এডিট করতে হবে। দেখুন, এডিট করে এটা অনলি দিয়ে দিতে হবে। এডিট ক্লিক করার পর দেখুন এখান হতে যে অনলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন এই যে আপডেট, এখানে ক্লিক। এরপর দেখি দেখুন এই যে অনলি ডিএ চলে এসেছে, অর্থাৎ দুই জায়গায় একই থাকতে হবে। যাক, ইস্যু কমপ্লিট। এখন ক্যালকুলেট, এখানে ক্লিক করছি। দেখুন এখন ক্যালকুলেট হয়ে গিয়েছে। এই নিচে দেখুন দুইটাই অনলি ডিএ। দেখুন টাইম দেখাচ্ছে 9টা 17টা, আর এখানে দেখুন টাকা 700 শো করছে। এরপর পূর্বের মতো আপনাকে অর্ডার নং, অর্ডার ডেট এখানে বসাতে হবে। এটা আপনার উপজেলা শিক্ষা অফিস হতে যে নোটিশটা আছে সেখান থেকে এটা বসাবেন। লিখে দেওয়ার পর অফিস অর্ডারের পিডিএফ কপিটা এখানে সুস ফাইল, এখানে ক্লিক করে সেটা দিয়ে দিতে হবে। এখন টিএ বিল মার্চ 2007 এটা ক্লিক করে সিলেক্ট করে ওপেনে ক্লিক। দেখুন চলে এসেছে। এরপর সেভ করে দেবেন, সেভে ক্লিক। ইনফরমেশন সেভ সাকসেসফুলি, ওকে। স্ক্রল করে নিচে যাচ্ছি। দেখুন এই যে উপরের দুইটা যে সর্বশেষ এই 2 মাসের বিল আমি তৈরি করলাম। একটা হচ্ছে জানুয়ারি মাস আর একটা হচ্ছে মার্চ মাস, 2 মাসের বিল তৈরি করলাম। আর নিচে 3টা হচ্ছে গত বছরের। এখানে ভিউ করে আপনি তথ্যগুলো দেখে যদি ভুল হয় এখনও আপনি এডিট করতে পারবেন। ডান পাশে এডিট অপশন রয়েছে। আচ্ছা, আমি প্রথমে সাবমিট করছি জানুয়ারি মাসেরটা। এখানে সাবমিটে ক্লিক করতে হবে। ক্লিক, সাকসেসফুলি প্রসিড, ক্লিক, ওকে। এরপর মার্চ মাসটা সাবমিট করব। সাবমিটে ক্লিক, সাকসেসফুলি প্রসিড, ওকে। দেখুন দুইটা বিলই সাবমিট কমপ্লিট হলো। তো এখানেতে আপনারা কি করতে পারবেন, দেখুন এই ডান পাশে দেখুন ভিউ করতে পারবেন। ভিউ করে এটা আপনারা ডাউনলোড করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে 2 কপি জমা দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইকস কমেন্টস করে সবাইকে জানিয়ে দিবেন। পরিশেষে লগ আউট করে এখানে ক্লিক করে বেরিয়ে যাবেন।